প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা অভিনন্দন এবং আগামীতে যেসব সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি সেই সিদ্ধান্ত যাতে কার্যকরী আমরা করতে পারি সে ব্যাপারে আগাম শুভেচ্ছা সবার প্রতি থাকলো। যাই হোক, আমরা অনেক কষ্ট করে বাড়ি থেকে এ পর্যন্ত দায়িত্ব নিয়ে এসেছি। এখানে যা যা আলোচনা হবে দায়িত্বশীলতার সাথে সেগুলো বহন করে নিয়ে আমরা বাড়ি ফিরব এবং তার জন্য যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা দরকার নিজ নিজ জেলাতে তার সফল রূপায়ণ পরিকল্পিতভাবে সফল রূপায়ণ আমরা করব। এখানে সংগঠন নিয়ে বলতে গেলে 2013 সাল থেকে শুরু করে 2016 সাল, তারপর আজকে 2020 সালে আমরা পৌঁছে গেছি। একটা সময় ছিল সংগঠন গড়তে হবে, অনেক কষ্ট করেছি আমরা। আজকে একদম কার্যব্যাপী ভরা সংসার, আমাদের ভরা সংসারের টুকটাক সমস্যা আমাদের মধ্যে আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে। তবুও বলবো, রাজ্য কমিটি কর্তৃক আয়োজিত কলকাতার বুকে যে 3টি বড় প্রোগ্রাম হয়েছে, সব প্রোগ্রামগুলোই, সব কর্মসূচিগুলি সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের দায়িত্বশীলতার জন্য এবং সাধারণ ভিআরপিরা আমাদের নেতৃত্বদের ডাকে সাড়া দিয়ে তারা কলকাতা পৌঁছেছিলেন। আমরা পেরেছি তাদের সহযোগিতা নিয়ে সরকারকে বুঝিয়ে দিতে যে আমরা ভিআরপিরা লড়তে জানি, এগিয়ে যেতে জানি, আমাদের দাবিগুলোকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যেতে জানি। সরকার বাহাদুর বুঝেছেন আমাদের ঐক্যতা, আমাদের শক্তি, না হলে আমাদের ডেকে কেন তিনি বসেছিলেন। আজকের একটা প্রশ্ন বারবার উঠছে আমাদের সামনে, তিনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার আগে একটু দিকটা যদি দেখি, অনেক সংগঠন আছে আমাদের রাজ্যে, তিনি নাম ধরলে 5 থেকে 6টি সংগঠনের মধ্যে ভিআরপিদের নাম ধরেন, ঠিক না? অনেক সংগঠন আছে, তাহলে অনেকগুলো সংগঠনের নাম ধরতে পারতেন, কিন্তু আমাদের নামটা বারবার ধরেন কেন? মানে আমরা তার ছায়াসঙ্গী হয়ে গেছি, ভাবতে বাধ্য করিয়েছি আমাদের। ভিআরপিদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে, সেই রাস্তা আমরা তৈরি করে রেখেছি। এমনকি সরকার সূত্রে খবর আছে, ভিআরপিদের জন্য কিছু যদি না ভাবা হয়, ভিআরপিরা যদি একবার জ্বলে উঠতে পারে, রাজ্যে একটা তোড়জোড় একটা বেসামাল পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু আমরা বরাবর সরকার পক্ষে বলে আমরা সেই বেসামাল পরিস্থিতি রাজ্যে তৈরি করতে দিইনি, কারণ আমাদের মূল কথা সরকারের পাশে থেকে দাবি আদায় করে নাও। কিন্তু নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি আমরা বারবার তাকে স্মরণ করাতে চাইছি যে আপনি মনে করুন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া আমরা নিজেরা দেখা করা নানা দিক থেকে তাকে বারবার তার কাছাকাছি যেতে চাইছি, তার লোকের মাধ্যম দিয়ে যেতে চাইছি, কিন্তু কোথাও যেন একটু ঘাটতি থেকে যাচ্ছে। জানি না আমাদের দিক থেকে ঘাটতি কি সরকার পক্ষ আমাদের নিয়ে ভাবছেন না, সেরকম একটা ঘাটতি এসে যাচ্ছে, যার জন্য আবার আরেকবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারছি না। কেন আমাদের মনে প্রশ্ন আসছে, কেন মুখ্যমন্ত্রী নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতিকে মনে করে আমাদের আরেকবার ডাকছেন না? খুব ভালোই, সবকটা বিষয় নিয়ে আমরা আরও বেশি চঞ্চল হয়ে উঠছি। এই মুহূর্তে সারা রাজ্যের ভিআরপিদের দাবি আবার একটা কিছু করা হোক, তার জন্য আজকে এখানে আসা। অবশ্যই করব। কিছু দুষ্ট ভিআরপি আছেন, দুষ্ট বলবো তাদের, যে আজকের গেলে 2 দিন গেলে মনে হয় আবার আপডেটের জন্য তারা প্রস্তুত থাকেন। তাদেরই দাবি মেনে আমরা বড় বড় 3টে প্রোগ্রাম করেছি। আবার কিছুদিন না যেতে যেতে বলছে রাজ্য কমিটি শীতের সময় লেপের কাঁথায় কি লেপ কাঁথা বেরিয়ে শুনছে। কি করলে তাদের সন্তুষ্ট করতে পারবো সেই ভাবনা আমাদের তাড়িয়ে বেড়ায়। আজকের এমন একটি জায়গায় আমরা বসে আছি, আমার মনে হয় আগামী দিনে যেসব কর্ম পরিকল্পনা আমাদের মধ্যে উঠে এসছে, তার পূর্বেই আমাদের সংগঠনকে আরও বেশি বেশি শক্তিশালী করতে হবে। যেমন আমার ব্লক কমিটিগুলো আজকে 3 থেকে 4 বছর হয়ে গেছে, সেই অবস্থায় পড়ে আছে। সেই ব্লক কমিটিগুলোকে আর সম্মেলন করে ডেট, সারা জেলা একসাথে একটা ডেট করে ফেলা, পরপর ডেট আমরা যদি ডিক্লারেশন করতে পারি জেলা কমিটি থেকে যে সব ব্লক সম্মেলন হবে, ওখান থেকে জেলা কমিটির মেম্বার করার জন্য তারা যে নামগুলো পাঠাবেন, সেই নামগুলোকে নিয়ে সেখান থেকে প্রতিনিধি নিয়ে আমরা আবার জেলা কমিটির মিটিং করব, জেলা কমিটির সম্মেলন করব, করে নতুন একটা জেলা কমিটি আমাদের হবে। যেমন সানিভাই বলছিলেন সংযোজন বিয়োজন যে ব্যাপারটা, সেটা মাথায় রাখবো। তাহলে আমাদের আবার নতুন করে সেজে উঠতে হবে, কারণ দীর্ঘদিন ধরে কমিটিগুলো করে থাকার জন্য আমাদের মধ্যে অনেক জং লেগেছে, দ্বিধাদ্বন্দ্ব আছে।
এমনকি রাজ্য কমিটি আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাইনি, যেমন বলা হচ্ছিল বাদ দিয়ে দেওয়া, অমুক করা, শাস্তি করা, এমন একটা জায়গায় আমরা এখনও পৌঁছে যেতে পারিনি। তার জন্য আমরা অনেক কিছু কড়াকড়ি সিদ্ধান্ত নিতে গিয়েও আমাদের পিছিয়ে আসতে হয়েছে। কিছু ভিআরপি জেলাতে চক্রান্ত চলছে, নিজেদের মধ্যে লবিবাজি চলছে। একই জেলাতে মূল জেলা কমিটি কিছু করতে যাওয়ার আগে, আমার যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, আমরা কিছু করতে যাওয়ার আগে ওই একই প্যাড ব্যবহার করে অন্যজন জেলায় জমা দিয়ে দিচ্ছে। আমরা চুপ করে বসে যাচ্ছি। এই যে বেসামাল এগুলোকে আমাদের ঠিক করতে হবে নিজেদের দায়িত্ব নিয়ে। যাই হোক, পরিশেষে আর দু এক কথা বলবো, সেটা হচ্ছে যে রাজ্য কমিটি আমাদের লক্ষ্মীকান্ত ভাই বেশি মিডিয়া পার্সন, তার হাত দিয়ে আমরা পোস্টগুলো করি। যে গাইডলাইনগুলো আমরা পোস্ট করতে থাকি, সেই গাইডলাইনগুলো আমরা অনেক সময় মেনে চলি না। আপনারা অনেকেই বলতে পারেন কখন কিভাবে মানি না। সেই যুক্তিতর্কে না গিয়ে বলবো, রাজ্য কমিটি নিজের থেকে ভাবনা ভাবেন না। আজকে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে হতো, আমরা কোর কমিটি কয়েকজনই পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নিতাম। আজকে কেন নির্ভর করলাম যে না, জেলা থেকে সবাইকে ডেকে যারা দায়িত্বে আছেন সবাই মিলে সিদ্ধান্ত করব। সমস্যাটা কোথায়? এখান থেকে ফিরে যাওয়ার পর ওই জেলার ভিআরপিরা যে দুষ্ট দুষ্ট কথাবার্তা বলছেন, বাজে কথা বলছেন, খারাপ কথা বলছেন, তাকে সামলাবো কি আমরা কয়েকজন? সবই তো আমাদের ঘাড়ে চলে যাচ্ছে। সিদ্ধান্তটা আমরাই নিয়ে নিয়েছি, আপনাদের রেখে সিদ্ধান্ত নিয়েছি। তাহলে ওই সিদ্ধান্তের বিপক্ষে উল্টোপাল্টা যারা বলতে যাচ্ছে ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, তাদের আপনারাই সামাল দেন। ভালো লাগে যখন টাকলা খান বলে কি মুচমুচে হালদার বলে, যখন আজে বাজে কথা বলে, শুনতে নিজেদের খারাপ লাগে। উৎসাহটা কোথাও না কোথাও হারিয়ে যায়। যে এত কিছু করার পরও আমাদের এরকম নোংরা ভাষায় কথা বলে কিছু কিছু বিয়ে, তাদের সামলাবে কে? যে যার জেলা নেতৃত্বরত, তারা এত বড় তাদের পাওয়ার এসে গেছে, রাজ্য কমিটির দায়িত্বপ্রাপকদের একদম নিচ লেভেল থেকে সমালোচনা করতে থাকে। আমাদেরই ত্রুটি, হোয়াটসঅ্যাপের সিস্টেমগত ত্রুটি। আমরা রাজ্য নেতৃত্বরা সব হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি। আপনার বাকি ক্লাবের মনোল একটা খুলবো তো খুলে দিলাম, সেখানে সবাইকে ঢুকিয়ে দিলাম, সবাই ঢুকিয়ে গেলাম সেখানে। আর আমি যখন একটা পোস্ট করছি সব গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে জেলা নেতৃত্বর কদর থাকছে না। জেলার গ্রুপ স্পষ্টতই জেলার গ্রুপ থাকবে। ব্লক থেকে উঠে আসা 10 জন করেও জেলা কমিটি 1, 2, 3 করে রাখতে পারি। যদি মনে করি ব্লক থেকে 10 জনকে নেব, তাহলে 20টা ব্লক হলে অনেক বেশি হয়ে যাচ্ছে। 10 জন হলে 200 জন, 254 জন থাকে। সেইভাবে সিস্টেমেটিক যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ না থাকে, আমি রাজ্য কমিটির মেম্বার, আমাকে ঢুকিয়ে দিল, আমি থাকলাম, আমিও পোস্ট করে দিই, আপনিও অফেন্ডেড। এই তো রাজ্য কমিটির লোকেরাই তো আপডেট দিয়ে দিচ্ছে, এখানে সিস্টেমেটিক আসছে। আপনার জেলা কমিটিতে আমরা 2-4 জন থাকবো, আপনারাই আমাদের রাজ্য কমিটির গ্রুপ থেকে পোস্টগুলোকে তুলে নিয়ে আপনার জেলা কমিটির গ্রুপে দিয়ে দেবেন। আর ওই জেলা কমিটি ইচ্ছে মতো গ্রুপ খুলতে দেওয়া যাবে না, একদম বন্ধ করে দিতে হবে কাল থেকে। আমিও বলছি, আমার সেই পুরনো 15-16 সালের 2-4টে গ্রুপ আছে, আমি বন্ধ করে দেবো কাল থেকে। ইচ্ছে মতো গ্রুপ রাজ্য কমিটির পারমিশন ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা যাবে। আমি মনে করছি ও ছেলেটি আমার জেলার পক্ষে খারাপ। আমরা মনে করছি ওই ছেলেটি আমাদের জেলা কমিটি কি ভিআরপিদের বিরুদ্ধে, নেতৃত্বদের বিরুদ্ধে আজেবাজে কথা বলে, উদ্দেশ্য প্রণোদিত করে। ও কিন্তু, আমি তাকে গ্রুপে রাখলাম না, আপনি ওকে 10টা গ্রুপে রেখে দিন, আবার ও গ্রুপ খুলে আরও কিছু জনকে রেখে দিন। বাগড়া ভালোই চলছে ভেতরে, এত সমস্যা তৈরি হচ্ছে না। এইভাবে আমি অনুরোধ করবো সবাইকে বলি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে বিশেষ করে ভাবতে, যে জেলার গ্রুপ, জেলাতে 10 জন করে ছেলে তুললেই যথেষ্ট। ব্লক থেকে, ওখান থেকে যা আপডেট হবে ব্লকে চলে যাবে, আর রাজ্যের থেকে আপডেট জেলাতে চলে যাবে। হয় আমরা দায়িত্ব মিডিয়া পার্সন পোস্ট করতে পারেন জেলা গ্রুপে, নাহলে আপনারা যদি বলেন যে আমরাই ওখান থেকে রাজ্য গ্রুপ থেকে তুলে এনে আমরা পরপর করে আমাদের নিচ লেভেলে নিয়ে চলে যাব। কিন্তু আমাদের রাজ্য কমিটির নির্দেশিকার বাইরে কোনো গ্রুপ রাখা যাবে না, যত গণ্ডগোলের মূলে ওই গ্রুপ। আর ফেসবুক একটা আলাদা জায়গা, ওটা পূর্ণ সোশ্যাল সাইট, ওখানে আপনি কিছু কন্ট্রোল করতে পারেন। ওটা একটা আলাদা একটা সাইট, কিন্তু ওখানে অন্য কিছু আলোচনা হয়। কিন্তু হোয়াটসঅ্যাপটা নিজেদের মধ্যে অনেক গোপন কথাও আমরা হোয়াটসঅ্যাপে দিতে পারি। এটার বিষয়ে আমি আশা রাখবো সবাই সহমত পোষণ করবেন। এই নিয়ে আমরাই তো প্রথম গ্রুপ খুলতাম, সবাইকে ঢোকাতাম, আমরাই তো পথ দেখিয়ে এনেছি যে সোশ্যাল সাইটটাকে কীভাবে ব্যবহার করতে হয় নিজেদের মধ্যে খবর আদান প্রদান করার জন্য। আমার মিন্টুকে ভালো লাগে না, নাম ধরেই বলছি, আমার মিন্টুকে ভালো লাগে না, জেলাগতভাবে সমস্যা বাঁধাচ্ছে। বয়েই গেছে, তার বয়েই গেছে।
আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিকল্প গ্রুপ বানিয়ে রেখেছে, এমনভাবে নাম দিয়ে রেখেছে সানি ভাইয়া ভাবছে এটাই বোধহয় রমদ ভাইয়ের গ্রুপ। এত গ্রুপে আছে কি করে ওরা বুঝবে যেটা রমদ ভাইয়ের না মিন্টু? এত গ্রুপে থাকাকালীন আমাদের বোঝাও সম্ভব না। ওরা আমি জিজ্ঞেস করছিলাম, বলছে ভাই আমি কি করে বুঝবো? দক্ষিণ চব্বিশ পরগনা লেখা আছে, দক্ষিণ চব্বিশ পরগনা আছে, কে কখন বানিয়েছে, কে ঢুকিয়েছে? তাহলে কি হলো? আমি দক্ষিণ চব্বিশ পরগনা গ্রুপ থেকে বের করে দিলাম, ও নিজে একটা সেম গ্রুপ আমার সেম দিয়ে যেমন যেমন আমি বানিয়ে রেখেছি বানিয়ে ওদের ঢুকি, এটা দিব্যি চলছে। তাহলে সিস্টেম ত্রুটি হচ্ছে ওখানে। এগুলোকে খুব জোর কদমে কন্ট্রোল করতে হবে। রাজ্য কমিটির নেতৃত্বের দায়িত্ব নিয়ে আপনার জেলা যারা আছেন তারা দেখুন কীভাবে কন্ট্রোল করে টোটাল সিস্টেমটাকে একটা আহতায় আনে। নাহলে ওই গালিগালাজ খেতে হবে, উল্টোপাল্টা শুনতে হবে, ইচ্ছে মতো কমেন্ট শুনতে হবে, এটা রাখা যাবে না। আপনার ইচ্ছে হলে আপনি 10টা গ্রুপ বানাতে পারেন, 10টা গ্রুপকে অনুমোদন রাজ্য কমিটি দেবে না কাল থেকে। আর আমরা যারা দায়িত্ব নিয়ে বলছি, আমরা যারা আপনাদের বিভিন্ন গ্রুপে ঢুকে আছি, কাল থেকে আমি বেরিয়ে চলে আসবো, সব জায়গা থেকে বেরিয়ে চলে আসবো। একদম মানে কি বলবো, রাজ্য কমিটির বাইরে কোনো গ্রুপে থাকা যায় কি খবর? তো আমরা এক একজন এত গ্রুপে আছি, সেই একই খবর, কিন্তু কি হোয়াটসঅ্যাপ খুলে দেখবেন সব ছবি ভরে গেছে, একই ছবি 20টা 25টা 30টা, কি হয় না 25-30টা করে। এটা একটা সমস্যা কিনা বলুন? এটাকে নিয়ে আমাদের ভাবতে হবে। তারপর যেটা হচ্ছে যে আমাদের যে অর্থের যে ব্যাপারটা, আমাদের অনেকেই বলেন আমরা টাকা, আমি একটু জেলাগত থেকে আসছি, খরচ সেই আন্দোলনে কিন্তু সবাই গেছি, ওইটা হিসেব তো না খেয়ে নেবে। যে আমরা একটা ভালো জায়গায় যাচ্ছি সেটা তো কম বেশি আবহাওয়া আমাদের বলছে, কারণ দীর্ঘদিনের লড়াই আন্দোলন আমাদের কাছে ছিল। আমরা আগামী দিনে চলবো, আরও ভালোভাবে আমরা রাস্তায় এগোতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। আপনারা শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত তো এখান থেকে উঠবেন, সব মাথায় নিয়ে এলাকায় ফিরে গিয়ে সুষ্ঠুভাবে আমরা সেগুলো রূপায়িত করব। এবং রাজ্য কমিটি আজকের এখানে এই কথা দেবেন যে জেলাগতভাবে যে ফোনগুলো আসবে সেগুলো রিসিভ করা, এবং তারা ফোন না করলেও প্রয়োজনে আমাদের পক্ষ থেকে নিরন্তর ফোন করে জেলাতে খবর নেওয়া, খবর দেওয়া, নানা খবর দেওয়া এবং খবর নেওয়া এবং টাচে রাখা। এটা যদি আমরা বেশি বেশি করতে পারি, এই কোলাবোরেশনটা আমাদের মধ্যে এবং এই সম্পর্কটা আমাদের মধ্যে থাকে, মনে আগামী দিনে গণ্ডগোলগুলো অনেকটা কমে যাবে। আমার 29টা ব্লক, আমি কতগুলোর ফোন ধরি না, আমাদের এতগুলো জেলা, আমরা কতগুলো জেলার ফোন ধরি না।